দর্শক, আমরা পান আরএফএলের পণ্য চোখ বুজে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের মর্যাদা আমরা আজও জানি না কি হয়েছে বা তারা কি করছে। আমরা প্রাণের পণ্য হিসেবে আমরা যে জিনিসটি খাই, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা আসেন, আমরা আপনাদের একটু দেখাতে চাই যে এই যে প্রাণের যে তেল, এই যে তেলগুলো কিন্তু ড্রাইভারে বিক্রি করতে চেয়েছে, এখানে চুরি করে, কিন্তু এইগুলো আসলে তেল কিনা আমাদের আজও আসলে জানা নেই এগুলা কি তেল না অন্য কিছু। কিন্তু এই তেলগুলো আবার চুরি করে কিন্তু ড্রাইভাররা এই বিভিন্ন এই রাস্তার পাশে যে হোটেলগুলো আছে, হাইওয়ে রাস্তার পাশে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে কিন্তু এইভাবে বালতি ভরাট করে বিক্রি করে। আমরা যে এইখানে ঢোকার পর দেখি তাদেরকে আমরা হাতে নাতে ধরেছি। আমরা চেষ্টা করব এখানকার যে একজন আছে প্রাণের যে কর্মী আছে তার সাথে কথা বলতে। আসলে এইগুলা কেন বিক্রি করছিলেন স্যার? এগুলো কেন বিক্রি করছিলেন বলেন, কি কারণে বিক্রি করছেন? আর এইগুলা কি খাবার যোগ্য তেল? নেয় নাকি এর লেগে আর কি। এইগুলা আপনারা কেন বিক্রি করছেন? ড্রাম পরিষ্কার করার লাগে স্যার। ড্রাম পরিষ্কার করার জন্য এই যে বালতির বালতি তেল বিক্রি করছেন? ড্রাম পরিষ্কার হইল, ফ্যাক্টরির ভিতরে ড্রাম পরিষ্কার হয় না? ভিতরের তেল এই গাছ তেল না ময়লা তেল? ময়লা তেল হোটেলে বিক্রি করেন। এইগুলা কি তেল? এগুলা কি সয়াবিন না পাম তেল? পাম অয়েল। হ্যাঁ দর্শক, যেমনটি আমাকে জানিয়েছেন এই তেলটি পাম অয়েল তেল। আর আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, গাড়ির ভিতরে কিন্তু বেশ কিছু আসলে ড্রাম আছে। এই ড্রাম থেকে কিন্তু তারা আসলে এই তেলগুলো চুরি করে বিক্রি করে। এই ড্রাইভাররা কিন্তু রাস্তার পাশে এই তেলগুলো চুরি করে বিক্রি করার সময় কিন্তু আমি এই তেলগুলো হাতে নাতে ধরেছি এবং তাদের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি, জানিয়েছি। তারা যেমনটি বলেছেন আসলে আমি তাদেরকে ইনফরমেশন দিয়েছি। তারা দেখি কী ব্যবস্থা নেয়। আমরা চেয়েছিলাম এই ড্রাইভার সহ গাড়ি সহ প্রশাসনকে অবহিত করবো, কিন্তু স্থানীয় লোকজন আছে তারা কিন্তু আসলে এটি এবং স্থানীয় লোকজন আসলে বলতেছে যে তারা আসলে গরিব মানুষ, এটা থানাতে না দেওয়ার জন্য। কিন্তু আমরা যে প্রাণের পণ্য খাচ্ছি, আমরা যে প্রাণের প্রোডাক্ট খাচ্ছি, কিন্তু প্রোডাক্টগুলো আসলে কী দিয়ে বানাচ্ছে আমরা আজও দেখি নাই। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।